পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি। আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়, আছে না নাই? গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয়, মিলিটারি কু হয়, ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না। তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ। কি বলেন? আমরা 700 কোটি মানুষ, আমাদের সাথে পারবে আল্লাহ? 700 কোটি মানুষ আন্দোলন করলেও আল্লাহর নামাতে পারবে না? বুঝে শুনে উত্তর দিয়েন। 700 কোটি কিন্তু পারবে? পারবে? আচ্ছা, জিন জাতিরা যদি বলে, জিনেরা তো আমাদের চেয়ে পাওয়ারফুল, তারা যদি বলে ও মানব জাতি, আমরাও তোদের সাথে আছি, আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ? তাও না, কি বলে এগুলো? বলে কি? আচ্ছা, ফেরেশতারাও যদি বলে যে আমরাও আল্লাহরে আর মানছি না, আমরা জিনেরা মানুষেরা 3 দলীয় জোট, 3 দলীয় জোট হলেও পারবে না। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। এর মধ্যে যুবকদের কথা স্পেশালি এসেছে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার সক্ষমতা বৃদ্ধদের থাকে না, যুবকদের থাকে। একজন সুন্দরী নারী জেনার জন্য আহ্বান করলো, একজন যুবক তার যৌবনের তাড়নাকে মিটিয়ে যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, সে ইনশাল্লাহ এ ছায়া ছায়া পাবে। এবং একজন যুবক যদি তার যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেয় এবং আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে সে আরশের ছায়া ছায়া পাবে। এখানে বেশিরভাগ বিষয়গুলোই আমাদের যুবকদের সাথে সম্পৃক্ত। এমনকি যে 2 ব্যক্তি পরস্পরকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানেও দেখা যায় এই ভালোবাসার ক্ষেত্রে যুবকরা অগ্রগামী হতে পারে। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে অতিরিক্ত। কবরের 3টা প্রশ্নের পরে কিয়ামতের মাঠে আরো 5টা অতিরিক্ত প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। দ্বিতীয় প্রশ্ন স্পেশালি আবারও যুবকদের জন্য, যে তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন পথে সম্পদ উপার্জন করেছো। 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো, খরচ করেছো। আর 5 নাম্বার হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা। এই 5টা প্রশ্ন স্পেশালি কিয়ামতের মাঠে করা হবে প্রত্যেক ব্যক্তিকে। এর উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ 1 পা সামনে যেতে পারবে না, 1 পা পিছনে আসতে পারবে। আমরা কি প্রস্তুত? তার আগের 3টা প্রশ্ন কবরের। শোয়ানোর সাথে সাথেই মানুষ যখন চলে যাবে, এই মাইয়েত মানুষের চলে যাওয়ার পায়ের খসখস শব্দ শুনতে পারবে। সায়েন্সকে জিজ্ঞাসা করেন এর ব্যাখ্যা কি? সায়েন্সের দৌড় শেষ। যে সায়েন্সকে আমরা বানিয়েছি এখন জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। কোনো কিছু সায়েন্স যদি বলে সত্য, আমরা বলি হ্যাঁ সত্য, যদি বলে মিথ্যা, আমরা বলি মিথ্যা। তোকে জিজ্ঞাসা করেন যে কবরের আযাব কাকে বলে, সায়েন্সের দৌড় শেষ। জিজ্ঞাসা করেন রূহ কাকে বলে, আত্মা কাকে বলে, ওর দৌড় শেষ। ঘুম এবং স্বপ্নের সংজ্ঞা দাও, দৌড় শেষ। পরকালের জীবন সম্পর্কে প্রশ্ন করলে তো ওর বেল্ট নষ্ট হয়ে যাবে। আমরা এখন জ্ঞানের সংজ্ঞা বানিয়েছি এমন যে এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যা প্রমাণিত হবে সেটাই জ্ঞান, এর বাইরে কোনো জ্ঞান নাই। এটা একটা শিরকি দর্শন। এই শিরকে নিমজ্জিত হয়ে আমরা জ্ঞান অর্জন করছি। এ কারণেই দেখা যায় চাক্ষুষ যা দেখি না সেগুলোকে আর বিশ্বাস করতে মন চায় না। আমাদের মাথাটাকে ওয়াশ করে দিয়েছে পশ্চিমারা। তো সবকিছুকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ করতে পারবেন না। একজন প্রশ্ন করছে জান্নাত জাহান্নাম তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, তাহলে জান্নাত জাহান্নামের কি অস্তিত্ব আছে? উত্তর হচ্ছে জান্নাত জাহান্নাম বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, এটা বিজ্ঞানের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের ব্যর্থতা নয়। জ্ঞান অর্জনের মানদণ্ড ঠিক করেন। প্রশ্ন করা হবে, মাইয়েত শুনতে পারবে
যে মানুষ চলে যাচ্ছে হেঁটে হেঁটে, দুজন ফেরেশতা আসবেন যাদের ব্যাপারে অন্যান্য হাদিসে বর্ণিত আছে। প্রথম প্রশ্ন করা হবে, তাকে উঠিয়ে বসানো হবে, মান রব্বুক, কে তোমার রব? পৃথিবীতে কেউ যদি শিরিক করে থাকে এবং শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে বিনা তওবায়, সে উত্তর দিতে পারবে না কে আমার রব। মান রব্বুক উত্তর তারাই দিতে পারবেন ইনশাআল্লাহ যারা পৃথিবীতে শিরিকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে। আর আমি অনেকদিন বলেছি, মানুষের চিন্তার মধ্যে শিরক হয়, এটাকে আকীদাগত শিরক বলে। আমলের মধ্যে শিরক হয়, মানুষের কথার মধ্যে শিরক হয়। বেসিক্যালি এই তিন পদ্ধতিতে শিরক হয়ে থাকে। যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। কেউ বিশ্বাস করে যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেননি, বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে। কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছেন, আরো অনেক ইলাহ আছে। কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে, কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার করিয়ে দিবে। এরকম চিন্তা চেতনা কারো যদি থেকে থাকে, এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। আমি কি বোঝাতে পারছি? কিছু আছে কর্মগত শিরক, যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো এবং কুরবানি করলো। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে হারাম করে দিল, আল্লাহর হারামকে হালাল করে নিল। তাকদীর, আল্লাহর তাকদীর ভাগ্যকে অস্বীকার করলো। এমনকি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করলো দুনিয়া পাওয়ার আশায়। নামাজ পড়তো মানুষকে দেখানোর জন্য, যাকাত দিচ্ছে, সাদাকা করছে মানুষের বাহবা পাওয়ার জন্য। মানুষ অনেক বড় আলেম, মুফাসসির বলবে, মুহাদ্দিস বলবে, শায়েখ বলবে, এই জন্যে দ্বীনের প্রচার করছে, দুনিয়ার স্বার্থে দ্বীনের জ্ঞান অর্জন করেছে। এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত, কর্মগত শিরক। আবার কিছু আছে কথার মধ্যে শিরক, যেমন কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছে। কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছে। আপনার মায়ের কি অবস্থা? মায়ের অবস্থা ভালো, ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না। যাত্রা কেমন ছিল? জার্নি খুব ভালো ছিল, ড্রাইভার অনেক ভালো ছিল, ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। আমি না থাকলে কাজটা হতো না, ভাগ্যিস আপনি ছিলেন, না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না। প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে, কথার মধ্যে বেশি শিরক হচ্ছে। এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, এ ধরনের কথা আছে না? আসমান জমিন চন্দ্র সূর্য সব তোমার, তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব, চাঁদে বাড়ি বানাবো, কত কথা। এই শিরক এবং তাওহীদটাকে শেখেন, শেখার পরে আপনি উপন্যাস পড়বেন, কবিতা পড়বেন, গানের লিরিক্সগুলো পড়বেন, দেখবেন যে শিরক দিয়ে ভর্তি। এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাম করেন না, এখানে শিরক আছে, অনেক ক্ষেত্রে কুফরি কথা আছে, অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে। আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই, সব মিলিয়ে বিষয়টা হারাম। তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখবে। যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন, ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না, ওই সময়টা ওরা খেয়ে ফেললো। সব মিলিয়ে বিষয়টা হারাম। তো এরকম কথায় অনেক শিরক হয়। তো বেসিক কথা হচ্ছে, তিন ভাবে শিরক হতে পারে: আপনার কথায়, আপনার কাজে এবং আপনার চিন্তায়। কথা, কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে পারলে তাওহীদ প্রতিষ্ঠা হবে, এবং তাওহীদের উপর থাকলে পরেই উম্মার কল্যাণ আছে। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদে থাকার তৌফিক দান। যারা শিরক মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ, তারা উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্ন করা হয় মা দীনুক, দুনিয়াতে যারা দ্বীন ইসলামকে
ঠাট্টার ছলে গ্রহণ করেছে, হাসি তামাশালো। ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে, কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই। যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে, যেটা করলে সমস্যা হয় করবে না। ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসই করে না, মনে করে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, ইসলাম সেকেলে ব্যাকডেটেড, এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি। ইসলামের সব বিধান এখন আসলে প্রযোজ্য নয়, এগুলো আগে চলতো, এখন হয়তো চলে না। যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের, সে উত্তর দিতে পারবে না যে মা দীনুক, তোমার দিন কি। যারা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করেছে মননে, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয়, এবং এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। হ্যাঁ, আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আছে ইসলামের মধ্যে, এই আকীদা ঠিক আছে। আমল আপনি করতে পারবেন না। এখন যে যুগ চলছে, এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না। বড় গলায় বলে আসলে লাভ নেই, খুব বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম। যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা হতো না। তারা আল্লাহকে বলে গেছে, আল্লাহ তাদেরকে বলে গেছে। অনেক আয়াত আছে, আমি আস্তে আস্তে ওদিকে যাব। আজকে আমাদের যে অবস্থা, পুরো বৈশ্বিক প্রেক্ষাপট, এর পিছনে আমরা দায়ী। মূলত আমরা ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নয়। শত্রু, ইসলামের শত্রু যারা, তারা তো শত্রুতা করবে, তাদেরকে দোষ দেওয়ার তো দরকার নাই। যে আপনার শত্রু, সে শত্রুতা করবে, সিম্পল। আমরা আমাদের কাজের কারণে যখন ওদেরকে সুযোগ করে দিয়েছি, তখন আমরা সবচেয়ে বড় অপরাধী। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেরা নিজের নফসের আগে খবর নাও, নিজের নফসকে ঠিক করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোন ক্ষতি করবে না। এনে তাদাইতুম, যদি তোমরা হেদায়েতের উপর থাকো, যদি তোমরা পরিপূর্ণ হেদায়েতের উপর থাকো, তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই একসময় আল্লাহর কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক জানিয়ে দেবেন তখন তোমরা কি করেছে। এই আয়াতের মধ্যে সব কারণ এবং ওষুধ দেয়া আছে, সিচুয়েশনের কারণ দেয়া আছে, যে আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি। সবসময় অন্যের ফিকির করে, অন্যের সংস্কার, অন্যের ইসলাহ, অন্যের দোষ ধরা, অন্যকে উন্নতি অগ্রগতি প্রগতি এগুলো চিন্তা করে, নিজের বেলায় খবর নাই। প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই। প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই। আমি যে বলছি আমারও নাই। বড় গলায় কথা বলা সহজ, বাস্তবে কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সুয়াল হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? বিষ্ণুর চেহারা দেখিয়ে বলা হবে, তারিফু মান হাযা রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞেস করা হবে, এগুলো কোথা থেকে শিখলা? আমরা বলবো কোরআন থেকে। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া। অনেকে বলতে শুরু করে দেয় ২৫ সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, ২৯ সালে, ১৮ সালে কিয়ামত, এরকম আছে না নাই? এটা বলতে চাওয়া ঠিক না। যারা এটা বলতে চায় তারা গায়েবের ইলমের মধ্যে হস্তক্ষেপ করতে চায়, আর গায়েবের মালিক একজন, তিনি কে? এটা কুফরি, এটা কুফরি। যারা এই ব্যাপারে কথা বলতে চায় এদেরকে বলে দিবেন, খবরদার, কিয়ামত কবে হবে আপনার কাছ থেকে শোনার দরকার নাই। এটার জ্ঞান রাখে একজন, চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না, সাইয়েদনা জিবরাইলও জানে না। হাদিসে জিবরাইলে, বুখারীর বর্ণনায় সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর কাছে এসে বলে, ও নবী, মাতা সাআ, আপনি বলেন কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমনি জানে না, যারে প্রশ্ন করা হয়েছে জিবরাইল সেও জানে না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিবরাইল তুমি তো প্রশ্ন করছো, তুমি যেমনি জানো না, আমিও। জানে কে?
কথা বলেন। আবার এক সাহাবী বিশ্বনবীরে বললেন, মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ওমাযা আদাততা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল তুমি কেন হয়েছো? তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? কিয়ামতের জন্য কি পাথেও জোগাড় করেছো? কি সম্বল আছে? সাহাবী কয়, মা আ'দাতু লাহা শাইআন, ও নবী, কিয়ামতের জন্য আমি কোন ধরনের পাথেও জোগাড় করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একটা জিনিস ছাড়া। বিশ্বনবী বললেন, সেটা কি? সাহাবী বললেন, আমি শুধু আমার আল্লাহরে আর রাসূলরে ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফা ইন্নাকা মা মান আহবাবতা, তাহলে তো ভালো জিনিসই কামাইছো। সুবহানাল্লাহ কইবেন না? ফা ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাদেরকে দুনিয়াতে ভালোবাসো কিয়ামতের পরে তাদের সাথেই থাকবা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার।